এভরিওয়ান, এসকেবিইউ 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর। আজ আমরা মেজর 8 পেপার অ্যান্ড মেজর 9 পেপার এই দুটো পেপারের মার্কস 5 এবং মার্কস 10 এর সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। মেজর 10 পেপার ঠিক এর পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের তো এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে এসকেবিইউ, ওকে? তোমরা আশা করবো প্রিপারেশন শুরু করে দিয়েছো। যারা শুরু করনি কাইন্ডলি শুরু করে দাও। আজকে কিছু সিলেক্টেড প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। ওকে, লেটস স্টার্ট। দেখো, মেজর 8 কোর্স টাইটেল রাজনৈতিক সমাজবিজ্ঞান, মার্কস 10। 1 সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি। এই প্রশ্নটি করে নিলে তোমার সমাজতত্ত্ব থেকে যা কোনো প্রশ্ন, মানে যে কোনো প্রশ্ন আসুক, যা কিছু আসবে, ইউ উইল এবল টু ক্লিক। 2 নম্বর রাজনীতি সামাজিকীকরণের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 3 13টার অভিজাত তত্ত্ব এবং বর্তমান সময়ের যে অভিজাত তত্ত্ব সেইটার তুলনামূলক আলোচনা করবে এবং তার সঙ্গে সুবিধাগুলো করবে, তার সঙ্গে অসুবিধাগুলো করে রাখবে। নেক্সট, ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের প্রকারভেদগুলি ভালো করে। নেক্সট, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, খুব ভালো করে। বৈশিষ্ট্য করবে, উদ্ভব করবে, সঙ্গে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী, ওরও সেম বৈশিষ্ট্য, উদ্ভব, এবং এই রাজনৈতিক দল আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্যটাও খুব ভালো করে দেখে রাখবে। তাহলে সমস্ত প্রশ্ন তোমার কিন্তু কভার হয়ে গেল এখানে। নেক্সট, রাজনৈতিক উন্নয়ন কাকে বলে, সঙ্গে এর উপাদানগুলো খুব ভালো করে করবে। পরের প্রশ্ন, আধুনিকীকরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাস, মার্কস 10 এর জন্য এই 8টি প্রশ্ন দেখে নিলে তোমার আর কোনো প্রবলেম হবে না, এ কথা আমি বাজি রেখে বলতেই পারি, কারণ এখানে সমস্ত প্রশ্ন তুমি কভার করে দিয়েছো। চলে আসবো মার্কস 5। 1 সমাজতত্ত্বের প্রয়োজনীয়তা। 2 রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব। 3 মিশেলের অভিজাত তত্ত্ব। 4 সিংরাইট মিলসের পাওয়ার এলিট তত্ত্ব। আচ্ছা, তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে রাজনৈতিক উন্নয়নের বিবর্তনটা দেখবে। রাজনৈতিক উন্নয়নের সামাজিক কাঠামোতে কি প্রভাব ফেলেছিল। বাস, এই 6টি আর 8 ঠিক আছে, মোটামুটি 14 কোশ্চেন্স তুমি যদি করে নাও, তোমার আশা করা যায় এখানে 7টি প্রশ্ন তুমি কিন্তু ডেফিনেটলি কমন পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেন্সের জন্য টেক্সট কিন্তু পড়তে হবে। এরপর চলে আসবো আমরা মেজর 9 পেপার। কোর্স টাইটেল জনপ্রশাসন হচ্ছে কোর্স টাইটেল। মার্কস 10 এর জন্য তুমি প্রশ্ন দিয়েছি মাত্র 8টা সেম প্রশ্ন। 1 জনপ্রশাসন কি, এর প্রকৃতি, এর পরিধি। তাহলে এখান থেকে তোমার যা কিছু প্রশ্ন আসবে তুমি লিখতে পারবে। 2 বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি, এর সীমাবদ্ধতা, ঘুরিয়ে আসতে পারে ত্রুটি, ঘুরিয়ে আসতে পারে সমালোচনা, লিখবে। 3 রিস্ক এর মডেল কি, মানে বিশদে আলোচনা করতে হবে। নেক্সট, জনপ্রশাসনের নিয়ন্ত্রণ ব্যাপ্তি আলোচনা করো। পরের প্রশ্ন, ইউনিটি অফ কমান্ড এই সম্পর্কে একটি টিকা লিখো। নেক্সট, কেন্দ্রীকরণ এর সুবিধা অসুবিধা ফলাফল ভালো করে। 2 বিকেন্দ্রীকরণ এর সুবিধা অসুবিধা ফলাফল ভালো করে। আমলাতন্ত্র এই যে জিনিসটা, এটা সম্পর্কে কার্ল মার্কস কি মতবাদ দিয়েছেন সেটা নিয়ে একটা নোট করতে হবে। নেক্সট, নতুন জনপ্রশাসন এবং নতুন জনব্যবস্থাপনা এই দুটোকে ভালো করে রেডি করবে, সঙ্গে সম্পর্ক বা পার্থক্যটাও দেখে নিও। বাস, এই 8টি লং কোশ্চেন করো, তোমার কিন্তু বাজি রেখে বলতে পারি দুটো প্রশ্ন ডেফিনেটলি ক্লিক হয়ে যাবে। এরপর মার্কস 5। 1 জনপ্রশাসনের নীতিগুলি আলোচনা করো। 2 জনপ্রশাসনের যে বিকাশ বা উন্নতি, সেটাতে উড্রো উইলসনের কি প্রভাব ছিল, খুব ভালো করে, যার 14 দফা নীতিটাও কিন্তু ইম্পর্টেন্ট দেখে রাখবে। নেক্সট, জনপ্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্যটা দেখে রাখবে। নেক্সট, রিক্সিয়ান মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। নেক্সট, মনোযোগের ব্যবধানের সূত্র ভালো করে দেখবে। নেক্সট, নতুন পাবলিক ম্যানেজমেন্টের সমালোচনা বা একটা ত্রুটি। নেক্সট, প্রশাসনে বিকেন্দ্রীকরণ। আর নেক্সট, লাইন ও স্টাফের মধ্যে সম্পর্ক। এই 8টা করে রাখবে। এখান থেকে আমরা এই পেপার থেকে তোমাদেরকে মাত্র 16টা প্রশ্ন দিলাম, তার মধ্য থেকে তোমরা কিন্তু 7টা প্রশ্ন কমন
পেয়ে যাবে। আশা করব ব্যাপারটা বোঝাতে পেরে গেছি যে কিভাবে আমরা প্রস্তুতিটা তোমাকে দিলাম। মেজর 10th পেপারটা বাকি রইল, ঠিক এর পরের ভিডিওতেই মেজর 10th পেপারের আমরা মার্কস 10 আর 5 নিয়ে আলোচনায় আসছি। যদি আলোচনা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে আজকের ভিডিও, কারণ তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদেরকে কিন্তু অনেক মোটিভেশন দেওয়াতে পারে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, পরীক্ষা খুব ভালো হোক আর মেজর 10 পেপারের জন্য ওয়েট করো, খুব শীঘ্র দেখা হচ্ছে। টাটা।